অশ্লীল নোষ্টা ভোষ্টা দুশ্চরিত্রা পতিতালয়ের কিছু মেয়ে ঢাকা শাহবাগের চত্বরে দাঁড়িয়ে মিছিল করতেছে। এই মিছিলের নেতৃত্ব দিয়েছে কে? আমাদের তথ্য জানতে হবে। তারা স্বৈরাচারের দালাল, বিভিন্ন ষড়যন্ত্র করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে আবারও স্বৈরাচারকে দেশে ঢুকাতে চায়। কিন্তু শাহবাগের চত্বরে যে শাহবাগের কর্মীরা দাঁড়ায়, এদের ছেলের পাটও নাই, মেয়ের পাটও নাই। আসলে ছেলে মেয়ের পাট না হওয়ার কারণ হলো এরা অধিকাংশ মোকামি। কথা কর না কে? ছেলে ছেলের সাথে জিনা করে, মেয়ে মেয়ের সাথে জিনা করে। এই মিছিলের নেতৃত্ব দিয়েছে কে? আমাদের তথ্য জানতে হবে। তারা স্বৈরাচারের দালাল, বিভিন্ন ষড়যন্ত্র করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে আবারও স্বৈরাচারকে দেশে ঢুকাতে চায়। অশ্লীল নোষ্টা ভোষ্টা দুশ্চরিত্রা পতিতালয়ের কিছু মেয়ে ঢাকা শাহবাগের চত্বরে দাঁড়িয়ে মিছিল করতেছে। রমজান মাসের পবিত্রতা কি তারা বোঝে নাই? নষ্টা ভোষ্টা দুশ্চরিত্রা মহিলা মিছিল করতেছে। সিগারেট খাওয়ার স্বাধীনতা চাই, বেরি খাওয়ার স্বাধীনতা চাই। রোজার মাসে প্রকাশ্য দেবালোকে যারা বেরি সিগারেট জ্বালিয়ে মানুষের সামনে ধূমপান করে আর সিগারেট খাওয়ার স্বাধীনতা চায়, এরা আর যাই হোক এরা মুসলমানের সন্তান হতে পারে না। এদের চেহারার দিকে তাকিয়ে দেখলাম, মাথার মধ্যে চুল দেখে বোঝা যায় না ছেলে নাকি মেয়ে, পোশাক দেখে বোঝা যায় না ছেলে নাকি মেয়ে। এ লেডিস না জন্ডিস গবেষণা করে বোঝার বুদ্ধি নেই। কথা কর না কে? হিজড়ে রে ভাই, যারা হিজড়ে এরাও ভালো আছে, হয় ছেলের ভাবলে থাকে না হলে মেয়ের ভাবলে থাকে। কিন্তু শাহবাগের চত্বরে যে শাহবাগের কর্মীরা দাঁড়ায়, এদের ছেলের পাটও নাই, মেয়ের পাটও নাই। আসলে ছেলে মেয়ের পাট না হওয়ার কারণ হলো এরা অধিকাংশ মোকামি। কথা কর না কে? ছেলে ছেলের সাথে জিনা করে, মেয়ে মেয়ের সাথে জেনা করে। এই মিছিলের নেতৃত্ব দিয়েছে কে? আমাদের তথ্য জানতে হবে। আনন্দবাজার পত্রিকা ভারত থেকে, কলকাতা থেকে প্রকাশিত হয়। গত 16 বছর যারা আওয়ামী লীগের দালালি করেছে, বাংলাদেশের যিনি রিপোর্টার অঞ্জন রায়, এই অঞ্জন রায়ের যিনি মেয়ে অদ্রিতা রায়, তিনি মিছিলের নেতৃত্ব দিয়েছে। শাহবাগের চত্বরে প্রকাশ্যে সিগারেট জ্বালিয়ে রমজান মাসে সিগারেট খাবার স্বাধীনতার পক্ষে মিছিল করেছে। এরা স্বৈরাচারের দালাল, বিভিন্ন ষড়যন্ত্র করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে আবারও স্বৈরাচারকে দেশে ঢুকাতে চায়। আমরা তো দেখেছি পালিয়ে যাওয়ার পরে কখনো তারা রাজপথে নেমেছে শ্রমিক লীগ সেজে, কখনো হিজড়ে লীগ সেজে, কখনো হিন্দু লীগ সেজে। এখন আবার সিগারেট খাওয়ার স্বাধীনতার জন্য রাজপথে নেমেছে। এখন আর চাচ্ছে সিগারেট খাওয়ার স্বাধীনতা। এদেরকে যদি স্বাধীনতা দেওয়া হয়, কয়েকদিন পরে গাঞ্জা ঘুরেরা রাজপথে নামবে যে আমাদের গাঞ্জা খাওয়ার স্বাধীনতা দাও। কথা বল না। তারপরে যারা বাবা খায়, ইয়াবা খায়, এরাও রাজপথে নামবে যে আমাদের ইয়াবা খাওয়ার স্বাধীনতা দাও। আজকে মনে কষ্ট লাগে, 90% মুসলমান। আপনাদের তো উচিত ছিল শালীন পোশাক পরে ঘরে থাকা, আর আপনারা সিগারেট খাওয়ার স্বাধীনতা চাচ্ছেন। পরিষ্কার করে বলি, কোন ভদ্র সভ্য সমাজের কোন ছেলে মেয়ে রমজান মাসে প্রকাশ্য সিগারেট জ্বালিয়ে সিগারেট খাওয়ার স্বাধীনতা চাইতে পারে না। এরা নষ্টা ভোষ্টা দুশ্চরিত্রা অসভ্য ফ্যামিলির সন্তান। আজকে মুসলমান পরিবেশ, আমরা মুসলমান ধূমপান, এটা শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর অধিকাংশ দেশে প্রকাশ্যে ধূমপানকে অবৈধ করা হয়েছে। আপনি মধ্যপ্রাচ্যের দেশে যান, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, ইরাক, ইরান, প্রকাশ্য ধূমপান করা যায় না। স্বরাষ্ট্রমন্ত্রী এই বক্তব্য দেওয়ার জন্য তারা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাইলেন। কেন ধূমপানের বিরুদ্ধে কথা বলেছেন? আজকে তাম পৃথিবীতে প্রকাশ্য ধূমপান অধিকাংশ দেশে অবৈধ। আপনি ধূমপান করেন, এটাই এমনিতেই তো ভালো জিনিস না, আপনারা গোপনে গোপনে করেন। আবার প্রকাশ্যে করার যারা আন্দোলন করে, লক্ষণ ভালো না খারাপ? আরো জোরে বলেন। সুতরাং আমরা বলি, এগুলোর কথা বলে তোমরা মানুষের মধ্যে পরিচয় দিও না, তোমরা এতে সম্মানিত হও না। কোন ভদ্র ফ্যামিলির সন্তানেরা এমন কাজ করে। এই যে রমজান মাস আসতেছে, রোজা থাকে, বেরি সিগারেট খায়, এরকম লোক নাই? অনেক লোক আছে খালি রোজা থাকে না, বেরি খাওয়া ছাড়তে না পারে। কথা কর না কে? আমাদের গ্রামেও আছে, এলাকাতেও আছে, বলে ভাই না খেয়ে থাকতে পারি কিন্তু বেরি সিগারেট ছাড়া থাকতে পারি না। এরকম লোক নাই? আমি গত কয়েকদিন আগে মাহফিলে গিয়েছি, একজন বলতেছে হুজুর ইফতার করে সিগারেট খাওয়া যাবে কিনা, ইফতার করে সিগারেট। আর একজন বলতেছে সিগারেট দিয়ে ইফতার করা যাবে কিনা।
আসলে বিষয়টা হচ্ছে সিগারেট যে ইফতার নয়। এমন লোক আছে যারা সিগারেট বিড়ি সিগারেট খায়, দেখবেন ইফতার করে হালকা কিছু খাবার খেয়েই তাদের সারা দিনের নেশা, মাগরিবের নামাজ পড়লো কি না পড়লো আবার সিগারেট জ্বালায় বেরি খায়, এরকম লোক নাই? আমি অনুরোধ করে বলবো ভাই, সময় এসেছে, রমজান এসেছে পরিবর্তন করার জন্য। 14 ঘন্টা যদি আপনি বেরি সিগারেট না খেয়ে থাকতে পারেন, তার মানে বোঝা যায় আপনি চেষ্টা করলে এই রমজান মাসেই আপনি বেরি সিগারেট ছাড়তে পারবেন। কথা কন না কে? আমি তো মনে করি বেরি সিগারেট ছাড়ার উত্তম সময় হলো এই রমজান মাস। বাংলাদেশে পৃথিবীতে যত খাবার আছে, কোন খাবারের প্যাকেটে কি লেখা আছে যে এই খাবার খেলে ক্যান্সার হয়? এটা কি লেখা আছে? কোন চানাচুরে যদি লেখা থাকতো এই চানাচুর খেলে ক্যান্সার হয়, ওই চানাচুর আপনারা খাইতেন? শুধু খাওয়া তো দূরের কথা, পুরো বগুড়া জেলার লোক নাটের কোন চানাচুরের প্যাকেটে যদি লেখা থাকতো এই চানাচুর খেলে ক্যান্সার হয়, এলাকার লোক যে লাঠি দিয়ে পিঠেই তাকে মেরে ফেলতো। কথা কন না কে? অথচ যেই সিগারেটের গায়ে লেখা থাকে ধূমপান ক্যান্সারের কারণ, ধূমপান করলে স্ট্রোক হয়, মৃত্যু রোগের কারণ, আমরা বারবার দেখি আবার ওটাই খাই। এটা কি কোনো শিক্ষিত মানুষের কাজ হতে পারে? আরে ভাই, ধূমপান করা মানে হলো নিজেকে নিজে শেষ করে দেওয়া, নিজের জীবনকে শেষ করে দেওয়া। আল্লাহর কোরআন বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সমস্ত মদ, জুয়া, নিশা দ্রব্য, সমস্ত অশ্লীলতা, বেহায়াপনাকে হারাম করেছেন কে? আরো জোরে বলেন। সুতরাং আমি বলি, রমজান মাস এসেছে পরিবর্তন করতে আমাদের উচিত সমস্ত অশ্লীলতা, সমস্ত অপছন্দনীয় বিষয় থেকে দূরে থাকতে যদি আমরা পারি, তাহলেই রমজান মাসের সার্থকতা। কথা বলেন ঠিক কিনা? তাহলে চিৎকার করে বলেন, রসুলের জন্য, আল্লাহর জন্য যদি একদিন রোজা থাকি, আল্লাহ তাআলা এক রোজার জন্য আমাদের কত বছর জাহান্নাম থেকে দূরে রাখবে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসের গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করলেন। রাসূল বললেন, রমজান মাসে একদিন যদি কেউ রোজা থাকেন, আল্লাহ তাআলা এর বিনিময়ে 70 বছর পর্যন্ত আল্লাহ তাআলা জাহান্নাম থেকে হেফাজত করবেন। পরবর্তী হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাকুম রমাদান, রমজান মাস তোমাদের মধ্যে এসেছে, শাহরুল মুবারাকান, এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। ফারাদাল্লাহু, আল্লাহ তাআলা রমজান মাসের রোজাকে তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন। আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহু, রমজান মাসের রোজাকে তোমাদের জন্য ফরজ করা হয়েছে। তুফতাহু ফিহি আবওয়াবুস সামা, রমজান মাস যখন চলে আসে, রাসূল বলেন, আল্লাহ তাআলা আসমানের সমস্ত রহমতের দরজাগুলোকে খুলে দেয়। আর একটু জোরে বলেন না। রাসূল বলতেছে, রমজান মাস যখন আসে, আসমানের সমস্ত রহমতের দরজাকে কে খুলে দেয়? আরো জোরে বলেন। রাসূল বলেন, অতুগুলুকু ফিহি আবওয়াবাল জাহিম, আর জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ তাআলা বন্ধ করে দেয়। আল্লাহ তাআলা আসমানের রহমতের দরজাগুলোকে খুলে দেন এবং জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ তাআলা বন্ধ করে দেন। আল্লাহ তাআলা বলেন, ওমারাদাতাশ শাইতিন, আর রমজান মাস যখন আসে, আল্লাহ তাআলা শয়তানদেরকে শিকলবদ্ধ করেন, আবদ্ধ করেন, আটকে রাখেন। সুবহানাল্লাহ বলেন। রমজান মাসে শয়তানদেরকে আটকে রাখে কে? আরো জোরে বলেন। তাহলে পৃথিবীতে যদি সব শয়তান বন্ধ হয়, আর রোজার দিনে আল্লাহ যদি শয়তানদের বন্দী করেই রাখে, তাহলে পৃথিবীতে এত অন্যায় অপকর্ম হচ্ছে, এগুলো কে করতেছে? কথা কর না, এমন প্রশ্ন নাই।